তো আমার 2,20,00,000 টাকা আছে, তো আরো কিছু জায়গা জমি আছে, ওইগুলো হচ্ছে আমি সাকিবকে দিয়ে দেবো যদি সাকিব আমাকে বিয়ে করে। হাই হাই সাকিব ভাই, 2,20,00,000 টাকা আপনারে দিব? আপনি আপনি এখন কি কন? আপনি কি ভালোবাসেন? আপনি তো এটা অবশ্যই ভালোবাসেন, তাই না? আমরা যতটুকু জানি, তাই না? যে যত টাকাই অফার করুক না কেন, এই মুহূর্তে আমি কোনো বিয়ে শাদীর মধ্যে নাই। আর আমি হচ্ছে বিয়ে যদিও করি, কারণ মানুষের লাইফে চলতে গেলে তো দেখি ওর সাথে আগে ডিভোর্স হোক, কারণ ওর সাথে তো এখনো ডিভোর্স হয়নি আমার। আচ্ছা ডিভোর্স হয়নি ঠিক আছে, ইকরা তোমার সাথে থাকবে না, বুঝতে পারছো? ও তো আমাকে তোমার প্রতিদিনই মেসেজ দিচ্ছে আমার সাথে মেসেজ না বুঝো না তুমি, ভাইরাল হওয়ার জন্য। আমি কোনো ভাইরাল হওয়ার জন্য এখানে আসিনি সাকিব, তুমি কেন বুঝো না? আমি তোমার কতবার মেসেজ করছি, তুমি আমার মেসেজ সিন করো না, তো কিছু না। ভাইরাল হয়ে গেছে, এখন আর কি হ্যাঁ। ভাইরাল হবে? এখন এই তো তোমার- ভাইরাল হয়েছে, তো এখন তোমার এই জন্য মনে করো যে এরকম করতেছে, কারণ তোমার দিয়েও ভাইরাল হয়েছে। আপনি যে ভাইরাল হইতে আসেন নাই, আমরা আমরা জানি যে সাকিবের রাতে শিখা ভাইরাল হইছে, শিখা একটা দুর্ঘটনা ঘটাইলো, ওইটা আমরা নাই বলে ওই প্রসঙ্গে না যাই। তারপরে ইকরা নিজ ইচ্ছায় আসলো সাকিব ভাইয়ের মধ্যে আর কি, নিজ ইচ্ছায় আসলো, ওর কিছু একটা বিক্রি করে সাকিব ভাইকে বিয়ে করলো, এত সুন্দর করে সাইজা সাক্ষাৎকার দিল, সেও তো ওরে ঠকাইছে। তাহলে ও কেন 2 দিন আগে বললো যে ভালোবাসি, ওকে ছেড়ে জীবনও যাব না, আরো স্বয়ংসম্পন্ন সুস্থ, কিন্তু 2 দিন পরে কি বললো? আমি আমি তোমার বলি শোনো, আমি প্রমাণ করে দিতে চাই যে সবাই ছেড়ে যাওয়ার জন্য আসে না সাকিব। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। এই কথা সব মেয়েরাই বলে। তুমি একটা বার আমার বিশ্বাস করে আমি দেখো। বিয়ে করবো না, তুমি শুধু শুধু জোর জবরদস্তি দেখো করে আমি সবকিছু ছাইড়ে তোমার চাইছে পড়ছে, আমি আর ওই বাড়িতে যাবো না, প্লিজ সাকিব তুমি আমার ফিরে দিও না। আর আমি তোমার কথা দিতেছি, ইকরার সব তোমার ভুলাই দেবো, যত স্মৃতি আছে আমি তোমার ভুলাই দেবো। সাকিব ভাই, উনি কি একটা সুযোগ কি দেওয়া যায় নাকি? ধরেন যে উনি আজকে বিয়ে করতে আসছে, আপনাকে 1,20,00,000 টাকা নিয়ে আসছে, আপনি ওনারে যে ফিরিয়ে দিবেন, ওনার একটা কি সুযোগ দেওয়া যায়? মানে ধরেন যে একটা হয় না যে আপনি ওনার সাথে কিছুদিন কথা বলেন, আগে হচ্ছে ভাই, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আগে যে কোনো নারীকে 6 মাস 1 বছর আমার আগে ট্রাই করতে হবে, সেই মানুষটা কেমন তার বিষয়গুলো জানতে হবে, তারপর তাকে বিবেচনা করতে হবে, তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করবো যে বিয়ে করবো কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে কও যে আমার মানে সবসময় আমার সাথে তুমি কথা বলবা, আমি ছাড়া কোনো মেয়ের সাথে তুমি কথা বলবা না। আমি আমি এটা শিওর দিতে পারবো না, কারণ আমি কথা বলি না মেয়েদের সাথে বেশি। যাই হোক, অনেক মেয়ে চাইবে তোমার মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য, কিন্তু বিশ্বাস করো আমি এইখানে কোনো ভাইরাল হওয়ার জন্য আসিনি, আমি তোমার পাশে থাকতে চাই সাকিব। আচ্ছা সাকিব ভাই, তাইলে আপনি ওনারে বলতে চাইতেছেন আর কি, আমরা ওনারই উদ্দেশ্য করে বলি, কোনো মেয়ে বাদি নেই, উনি যেহেতু এত দূর থেকে আসছে, আপনি ওনারে তাহলে 6 মাস সময় দিতে চান, ওনার সাথে মিশতে চান, আগে বুঝতে চান ওনার চাহিদাটা কি, তারপরে আপনি একটা সুযোগ দিতে চান। আমরা এটা আচ্ছা আমি একটা কথা বলতে চাই, তো ইকরা যদি ওরা সত্যিকারে ভালোবাসতো, হ্যাঁ, তাহলে ভিডিও থেকে ওর বদনাম করতো? হ্যাঁ, আমার ফ্যামিলি যদি আমার জোর করে বলা হয়েছে ক্যামেরার পিছন দিকে। আরে বাবা তুমি বুঝো না কেন? যদি জোর করে বলা হয়, ঠিক আছে ভালো কথা, আমি যদি ঠিক থাকি, এমন কোন মানে কুতুব আছে যে আমাকে দিয়ে জোর করে কিছু করাবে? আচ্ছা আমি কি হ্যাঁ? এতটাই খারাপ? সমাজে যে আমাকে খারাপ বানানো হয়েছে, আমি কতটা ভালো, তুমি কতটা খারাপ? তুমি চিনো আমাকে? তুমি কার কতটুকু চিনো চোখে, আমাকে? আমি বলি তুমি কার চোখে কেমন সাকিব ওইটা আমার দেখার বিষয় না, তবে আমি তোমার হাত ধরতে চাই সারা জীবনের জন্য। আচ্ছা, আমাকে কতটুকু চিনে ভাই, আপনারা প্রশ্ন করেন।